বন্ধু, কাজ জাম তো বেশি, বড় একটা পার্টি করতে হবে বন্ধু। এই ছোট অফিসে আর ভালো লাগছে না, একটা বড় অফিস করতে হবে। ঠিক বলেছিস বন্ধু। আসবো। হাবিবি কাম কাম। যে আমাদের বিল্ডিংটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছিল, যে লিফটের কাজ বাকি আছে, ওটাকে সেম কোম্পানিকে দিয়ে দেবো। কি কোম্পানি বললেন? এসএম কোম্পানিকে কন্ট্রাক্টটা দিয়ে দেবো কি? হাবিবি হাবিবি, ইয়েস ইয়েস সে স্যার, যে বিলটা দেখে নেন। ইয়েস ইয়েস, গো গো। এসএম কোম্পানির সাথে গিয়ে কথা বলে আসি। ওকে, চলো। এরকম কোম্পানিতে ফোন করবে। ঠিক আছে, করছি। কে ফোন করছে? হ্যালো। হ্যাঁ স্যার, আমি কি এসএম কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলছি? ইয়েস ইয়েস, বলুন কে বলছেন? আমি দুবাইয়ের আল হাবিব ম্যানেজার বলছি। বলুন বলুন, কি ব্যাপারে কথা বলতে চান? বলছিলাম ইন্ডিয়াতে আমাদের একটা কোম্পানি আছে, ওটা লিফটের কাজ পুরোটাই বাকি আছে, আপনারা কি করতে পারবেন? হুম, নিশ্চয়ই আমি স্যারের সাথে কথা বলছি, আমি পারবো। স্যার স্যার, দুবাই আল হাবিবি কোম্পানি থেকে একটা ডিল এসছে। হ্যাঁ হ্যাঁ, কই দেখি। স্যার একটু দেখুন। দেখ ভাই দেখ, এই বিল্ডিং এ আমরা কন্ট্রাক্টটা পেয়েছি। সাহিল ভাই, এত বড় বিল্ডিং, এই বিল্ডিং এ কাজ করতে গেলে তো অনেক টাকার দরকার। আমাদের তো অত টাকা নেই, তাহলে একটা লোন নিতে হবে। ঠিক বলেছি বন্ধু, এই প্রজেক্টের জন্য অনেক টাকা লাগবে। প্রজেক্ট যদি একা করতে পারতাম, তাহলে একটা বড় অঙ্কের হাত মারতে পারতাম। সাহিল কাজটা থেকে সরাতে হবে। ফোনটা করি দেখি, আলা বেবির নাম্বারটা নিতে হবে। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ সুরাজ, আলা বেবির নাম্বারটা আমার কাছে শেয়ার করো, প্রজেক্টের ব্যাপারে কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। আল হাবিবের কাছে ফোনটা করি, ডিলটা আমি করব। হ্যালো, কে? আমি এসএম কোম্পানি মালিক বলছি। এস কেটে এম শুধু থাকবে আমার নাম। তুমি কারণ জানতে চাও না? ডিলটা নিয়ে তো তোমার দরকার, তাহলে ডিলটা আমার সাথেই ফাইনাল করুন। মেটালিয়ার একদম ফার্স্ট ক্লাস পাবেন। ঠিক আছে, ওকে, ডিল ডান। আয় আয় সাইল, এসে গেছিস বস। কি বলবি বলে ডেকেছিস, বল। চল ভাই, দুবাই আল হাবিবির ওই ডিলটা ক্যান্সেল করে দেওয়া হোক। আল হাবিব কোম্পানিটা একদম ভালো না, বুঝলি সাইল? ডিলটাকে ক্যান্সেল করা হোক। কি বলছিস? এত কষ্ট করে আমরা ডিলটা পেলাম, কেটে দেবো বলছিস? তুই আল হাবিব কোম্পানিটা একদম ভালো না, বুঝেছি? ওরা কেটে দেওয়া হোক, আর আমরা অন্য একটা পার্টি ধরেছি। ছোটখাটো একটা পার্টি ধরে কি হবে? একটা বড় সড়ো পার্টি ধরলে আমাদের লাইফ একদম সেট হয়ে যাবে। কি বলছিস? তুই যা ভালো মনে করিস সেটাই হোক। সানি, তোমার মিজানুর স্যারকে ডাকো। স্যার, মিজানুর স্যার তো অনেকদিন ধরে আসছে না। কি বলছো? কতদিন? প্রায় 6-7 মাস হচ্ছে আসছে না। কি ব্যাপার বলো তো, এতদিন আসলো না? আমিও জানি না, অনেকদিন ধরে ফোন টোন করছি, খুলছে না। তুমি আমাকে জানাবে না ও আসছে কিনা? চলো দেখি একবার ওদের বাড়িতে ঘুরে আসি, কি হলো না হলো। ঠিক আছে চলুন স্যার। ওই রে মিজানু, মিজানুস, কি হয়েছে বন্ধু, তোর কি হয়েছে? বন্ধু তুই এসছিস? রে, তোর মাথায় পট্টি বাঁধা কেন? তোর কি অবস্থা? হ্যাঁ বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস, এটা আমার পাপের শাস্তি। কি পাপ? কি পাপ বন্ধু? তোর সাথে বন্ধু আমি প্রচুর অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আমার সাথে কি বেইমানি করেছিস আমাকে বল। ওই যে তুই এসছে গাল হাবিবির বিল্ডিং এর কন্ট্রাক্টটা আমরা পেয়েছিলাম, ডিল। এই ডিলটা আমি ভেবেছিলাম তোকে বাদ দিয়ে আমি আমি নিজে সেট আপ হয়ে যাবো, কোম্পানিটাকে প্রচুর বড় করে নেবো। কিন্তু আমি সেই লোভে পড়ে আমার একটা কিডনি আর হাফ বেড
বন্ধক দিয়ে প্রচুর টাকা পয়সা নিয়ে তার মালপত্র কিনেছিলাম, কিন্তু সে আজ আমাকে ফিরিয়ে দিয়েছে, টাকা পয়সা কিছু দেয়নি। বন্ধু, তোর সাথে যেই খারাপ ব্যবহার করেছি আমি, তুই তার জন্য আমাকে ক্ষমা করে দিস। তার পাপের শাস্তি আমি আজ পাচ্ছি। আমি মরতে দেবো না বন্ধু। না চ, বন্ধু, তুই তোকে আমাকে হসপিটালে ক্ষমা নিয়ে করে যাবো, চ দিস। বন্ধু। না, চ আমার না। পাপের শাস্তি তুই আমাকে পেতে দে বন্ধু। চ বন্ধু, চ। তুই তোর সাথে যে খারাপ ব্যবহার করেছি তুই আমাকে মাফ করে দে। চ। তুই আমাকে যতই ঠকাস আমি তোকে ভাই মনে করি। চ বন্ধু, চ বন্ধু। না বন্ধু, তুই আমাকে আমার পাপের শাস্তি ভোগ করতে দে। না, আমি তোকে ভোগ করতে দেবো না বন্ধু। চ, আমি থাকতে থানা নিয়ে যাবো। চ। তুই আমার একমাত্র প্রকৃত বন্ধু, আর আমি তোকেই আজ ঠকিয়েছি, তুই আমাকে ক্ষমা করে দিস।